হতদরিদ্র বেলাল মিয়া কাজ করেন একটি ইটভাটায়। ইটভাটার দৈনিক পারিশ্রমিক দিয়ে কোনো রকমে দিন কেটে যায় তার। একদিন ভাটার ম্যানেজার তাকে বলে, এই বেলাল মিয়া, হ্যাঁ আজকের ভিতরেই ওই গাদারিটাই গাদা নিয়ে আসবে, ঠিক আছে? জি আচ্ছা। তাড়াতাড়ি কাজ করো। গাড়ি নিয়ে আবার কি আসলো দেখি তো। স্যার আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন স্যার। আকিব, জি স্যার। ঢাকা শহরের মধ্যে সবথেকে বড় বিল্ডিং আমি করব। জি। প্রায় 50 লক্ষ টাকার ইট লাগবে। জি। ইটটা অবশ্যই 1 নম্বর হওয়া চাই। স্যার এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এই যে ইটভাটাটা দেখতে পাচ্ছেন, এটা ঢাকা শহরের ভিতরে 1 নম্বর ইটভাটা। এখানে সবচেয়ে হাই কোয়ালিটির ইট পাওয়া যায় স্যার। ও আচ্ছা, আমাদের বিল্ডিং এর যে ইঞ্জিনিয়ার তার টাকা পরিশোধ করেছো? স্যার রড, বালু, সিমেন্ট আর সাথে ইঞ্জিনিয়ারের পেমেন্ট মিলে 1 কোটি টাকা আসছে। আমি এটা ক্লিয়ার করে দিয়েছি স্যার। ওরে শালা মালদার পার্টি ওরে। আর স্যার কালকে কন্ট্রাক্টর ফোন দিয়ে জানিয়েছে টোটাল বিল্ডিং এর কাজ কমপ্লিট হতে 11 কোটি টাকা খরচ হবে। কি ব্যাপার, লোকটা চিনা চিনা মনে হচ্ছে। রফিক মনে হচ্ছে। রফিকই তো। টাকার কোনো সমস্যা নেই, যা লাগে সব দেওয়া যাবে। রফিক? কে আপনি? বাবা তুই এখানে এতদিন কোথায় ছিলি বাপ? আজব তো, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। মুরব্বি, আপনি আমাদের স্যারের সাথে বাবা, তুই এমন করছেন কোনে ছিলি কেন? বাবা? আরে বিলাল, এই ম্যানেজার একটু দেখেন। এতদিন তুই খোঁজ খবর দিস না, ফোনও করিস না। তুমি কি পাগল হলে নাকি? উফ, কি ঝামেলা। বাজান, বিলাল চাচা, তুই আমাকে চিনতে পারছিস না? তোর কত চেষ্টা করেছি, পাগল তোর ঠিকানাই জোগাড় করতে পারলাম। আমি তোর বাপ। কি? আপনি আমার বাবা? চাচা, আপনার মাথায় কি সমস্যা আছে? সামান্য ইট ভাটায় কাজ করে আমাকে জড়িয়ে ধরে সন্তানের পরিচয় দিচ্ছেন? আমি তো আপনাকে চিনিই না, কোনোদিন দেখেও নি। রফিক? আর আমার বাবা আব্বাস চৌধুরী, সে তো অনেক আগে মারা গেছে। কি বলছিস কি তুই বাবা? বিলাল মিয়া, তুই তোর বাবাকে ভুলে গিয়েছিস? আজ ইটভাটায় কাজ করি বলে তুই পরিচয় দিতে চাচ্ছিস?